এমন করে গোসল করতে দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। জানি না আমার মতো করে আপনাদের সবার মনে পড়ে কিনা, আর এমন স্মৃতি জড়ানো কারো জীবনে আছে কিনা। তবে আজ আপনাদের আমি এমন একটি ভাইরাল জায়গায় নিয়ে যাব, যেখানে দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে বা ভ্রমণ করতে আসে। সেই ভাইরাল জায়গাতে আপনাদের আজ আমি নিয়ে যাব। তো বন্ধুরা, চলুন আজ আমরা সেই ভাইরাল জায়গাটিতে যাওয়ার জন্য প্রস্তুত হতেছি। তো যাই হোক, ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি সেই ভাইরাল জায়গায় যাওয়ার জন্য। তো এই রাস্তাটি দিয়ে চলে যাব আমরা সেই ভাইরাল রাস্তা। এটি হলো পিরোজালি গ্রাম, যার লিচু বাগান, আম বাগান, এক কথা ফলের বাগানে ভরপুর, প্রাকৃতিক সবুজে ঘেরা এই গ্রামটি। আসলে গাজীপুরের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, যা বলে আপনাদের বোঝানো যাবে না। না দেখলে মিস করবেন, কারণ চারিদিকে সবুজ গাছপালা আর বৃক্ষরাজি অর্থাৎ ফল ফুলে ঘেরা এই গাজীপুর। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মাস্টারবাড়ি প্রাইমারি হাই স্কুল। এখন আমরা হাতের বাম দিকে চলে যাব কাঁচা রাস্তা দিয়ে। কাঁচা রাস্তাটা বললে ভুল হবে, সেটা হলো ইটের সোলিং। তো সেই ইটের সোলিং দিয়ে অলরেডি আমরা রওনা দিয়েছি। অল্প কিছুক্ষণের মাঝে আমরা চলে আসব সেই ভাইরাল জায়গায়। তো সবাই আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমরা বিলের মাঝে চলে আসছি। এটা হচ্ছে আপনার হাটখোলার সাইড, আর এটা হচ্ছে ব্যারামতুলির সাইড, অর্থাৎ উত্তর দিকে হলো ব্যারামতুলি। অল্প কিছুক্ষণের মাঝে আমরা চলে আসব সেই ভাইরাল জায়গায়। তো যাই হোক, এর মাঝখানে দেখতে পেলাম অনেক একটা সুন্দর বক, যে এরকম বক কখনো আগে দেখিনি। তো সেই বকটা দেখার জন্য আপনাদের মাঝে সেই ক্যামেরাটা ধরে রাখছি, দেখবেন খেয়াল করে। এই তো বকটি উড়াল দিল। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ভাইরাল জায়গায় পৌঁছে যাব। তো এর আগে বলে নিই, এরকম গাছ বাংলাদেশের সচরাচর আর পাওয়া যাবে না, খুবই কম আছে এখন গাছগুলো। এই গাছগুলোর মূল্য অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম সেই ভাইরাল জায়গায়। এই হচ্ছে সেই ভাইরাল জয়না গাছ। দুপুরবেলাতে গাছের চারিদিকে মানুষজন বসে, দুপুরবেলাতে প্রচণ্ড গরম, যার জন্য লোকজন গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছে। প্রচণ্ড গরমের মাঝে নদীর মাঝখানে, বিলের মাঝখানে এই জয়না গাছ। একদিকে বিলের মাঝখানে গাছটি থাকাতে অনেক সুবিধা হয়েছে, তার কারণ কৃষকরা ধান কাটার সময় এই গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন, এইটি হলো সেই জয়না গাছ, ভাইরাল পিরোজালি মাস্টারপাড়া থেকে একটু পশ্চিম দিকে এই সেই ভাইরাল জয়না গাছ, যে জয়না গাছের জন্য দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে, ভ্রমণ পিপাসু, এবং আরও অনেক লোকজন আসে বিকেলবেলা। তো আমি আসছি দুপুরবেলা। তো যাই হোক, ভিডিও করতেছিলাম, এর মধ্যে দেখতে পেলাম ছেলেরা গোসল করতেছে নদীতে। আর গোসল করা দেখেই পিছনের কিছু স্মৃতি মনে পড়ে গেল। এভাবে অনেক সময় কাটিয়েছি নদীর মাঝে গোসল করে, সাঁতার কেটে। দুপুরবেলা সকালবেলা যখন মনে চাইতো ঠিক তখনই এভাবেই গোসল করেছি। তো জানি না কে কে এভাবে গোসল করেছেন নদীর মাঝে। যদি কেউ এভাবে সাঁতার কেটে থাকেন বা এভাবে গোসল করে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন। তো নদীর মাঝে এভাবে দুপুরবেলা গোসল করতে আসলে অনেকটা মজা, অনেকটা আনন্দের। সকলে মিলে গোসল করাটার মজাটাই আলাদা। যারা না করছেন এভাবে বন্ধুদের নিয়ে, তারা কখনোই বুঝবেন না যে জয়না গাছের জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে, ছুটে আসে এখানে। এর মাঝে একটি কথা বলে নিই, এই জয়না গাছটির মাঝে পাতার 3টি কালার হয়। এক সময় হয় লাল, এক সময় হলুদ, আর এক সময় হলো সবুজ। এখন সবুজ হচ্ছে, আর কিছুদিন বাদেতে হবে লাল। তে গাছটি হচ্ছে বিলের মাঝখানে। বর্ষার সময় আসলে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়, কারণ চারিদিকে থাকে থই থই পানি, তখন আরও দেখতে ভালো লাগে। তখন নৌকা দিয়ে অনেক দূর ঘোরাফেরা করা যায় এবং কি আনন্দ করা যায়। তো যাই হোক,
ইচ্ছে করলে আপনিও এসে আপনার সন্তানকে নিয়ে একটু বার ঘুরে যেতে পারেন গাজীপুরের সেই পিরোজালিতে, সেই ভাইরাল জয়না গাছের। তা আসলে এরকম গোসল করা দেখতেই মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা। গোসল করতে এসেই নানা ধরনের দুষ্টামি করতাম। অনেক সময় দেখা যেত যে গোসল করতে গিয়ে অনেকের সাথে হাতাহাতি হতো, আবার মিল হয়ে যেত।